নিউটাউনে ফের প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ। সোমবার দুপুরে নিউটাউনের টাটা মেডিকেল সেন্টারের সামনের ব্যস্ত ট্রাফিক সিগন্যালে এক বাইক আরোহীকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত ওই বাইক আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরই অভিযুক্ত টোটো চালককে আটক করেছে টেকনোসিটি থানা পুলিশ। আহত বাইক আরোহী রাহুল মিত্রের অভিযোগ, তিনি তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী একটি স্থানীয় হাসপাতালে যাচ্ছিলেন। তার স্ত্রী ওই হাসপাতালে কর্মরত। সেই সময় ট্রাফিক সিগন্যালে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা একটি টোটোকে সরে যেতে অনুরোধ করেন তিনি। অভিযোগ, এই সামান্য অনুরোধের জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে টোটো চালক। এরপরই টোটো চালক বাইক আরোহীর উপর চড়াও হয় বলে অভিযোগ। টোটোর ভেতর থেকে একটি লোহার রড বের করে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর করতে থাকে অভিযুক্ত। আশেপাশের মানুষজনের সামনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বাইক আরোহী। আহত ব্যক্তি রাহুল মিত্র, তিনি কি বলছেন শুনবো। যেটা হয়েছিল হচ্ছে আপনার যে সামনে যে চার মাথার মোড়টা, ওই হসপিটালের সামনে যে সিগন্যালের যে চার মাথার মোড়টা, ওখান থেকে আমি লেফট টার্ন করবো। তো সামনে গাড়িগুলো ব্লক করে দাঁড়িয়েছিল। তার টোটো যিনি নিয়ে দাঁড়িয়েছিলেন পুরো রাস্তাটা ব্লক করে দাঁড়িয়েছিল। ওনাকে আমি বলি যে টোটোটা দাদা একটু সোজা করুন, আমি বাদিক দিয়ে যাবো, কারণ আমার হসপিটাল ডিউটি আছে, আমার ওয়াইফ নার্সিং স্টাফ আছে, ওর ডিউটি আছে, আমারও ডিউটি আছে। তো ও মুখে মুখে তর্ক করতে থাকে, গালাগালি দিতে থাকে। না দাদা ভদ্রভাবে কথা বলো, কথা ঠিকভাবে বলো, তোমাকে আমি কোনো কিছু খারাপ কথা বলে হচ্ছে গাড়িটা সোজা করে দাঁড়াও। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে নেমে গিয়ে গাড়ির সিটের তলা থেকে জ্যাক বার করে দুজনকেই, আমাকেও পিটিয়েছে, ওকেও মেরেছে, ওকে ফেলে দিয়েছে। আমার বাইকটা পড়ে গেছে, বাইকটা থানার যিনি অফিসার ছিলেন উনি উঠিয়ে নিয়ে গেছেন ওখানে সিগনালে। আর আমি তো আপনারা একটু তুলে আনলেন আমাকে, এই মাথা ফাটিয়ে দিল মেরে। হেলমেটটা দামি হেলমেট ছিল, তা সত্ত্বেও জ্যাক দিয়ে মেরেছে। এমনভাবে মেরেছে যে এমন অ্যাঙ্গেলে লেগেছে ওটা যে মাথাটা পুরো ফেটে গেছে। প্লাস আমার তো হাত তো নাড়াতেই পারছি না, জানি না কী হবে এক্সরে রিপোর্টে। আপনি কোন হাসপাতালে কর্মরত আছেন? আমি জিরানগঞ্জের হসপিটালে ফার্মাসিস্ট। আচ্ছা, কমপ্লেন করবেন থানাতে? হ্যাঁ, অবশ্যই এটা কমপ্লেন করার মতোই একটা জিনিস। আমি তো মনে করি কমপ্লেন এবং এর একটা যথাযথ একটা যেন ওর একটা শাস্তি আমি চাই। কারণ এরকম ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে সাধারণ মানুষ রাস্তায় সেফ এবং সিকিউর আমি মনে করি না এখানে চলাফেরা সেটা এইভাবে করতে। একটা সাধারণ কথায় যে একটা লোক এভাবে রিয়াক্ট করে তাহলে আমাদের কোথায় সেফটি সেখানে? পুলিশরা হেল্প করেছে, আমি জানি না ফার্দার ওনারা কী করবেন, কিন্তু সেফটি জেনারেল মানুষ হিসাবে, একটা সিটিজেন হিসেবে যে সেফটি আমি মনে করছি না সেটা আছে আমাদের। একটা সাধারণ টোটোওয়ালা যদি এভাবে জ্যাক দিয়ে মারতে থাকে, সেটা একটা অ্যাটেম্প মার্ডার কেসের আন্ডারে যায় আমরা জানি। সেখানে যদি এরকম হয় তাহলে সাধারণ লোক তো যে কোনো মুহূর্তে যে কোনো কথা বলে রাগ করে যাবে। রাহুল মিত্রের স্ত্রী শ্রেষ্ঠা মণ্ডল, তিনি কি বলছেন শুনবো। আমি ওর পিছনেই ছিলাম বাইকে। এবার কথা বলতে বলতে ও জাস্ট বলেছে যে আপনি রোড ব্লক করে কেন দাঁড়িয়ে আছেন, আপনি একটুখানি সরে দাঁড়ান, সিগন্যাল তো হয়ে আছে, আমার বাঁদিকের রাস্তা ক্লিয়ার, আমি যেতে পারছি না, দাঁড়িয়ে আছি, দুজনেরই ডিউটি। ও জাস্ট বলেছে যে একটু সরে দাঁড়াও। ও মানে এত রুখে রুখে কথা বলছে, এরকম আঙুল ধরে তুলে কথা বলতে বলতেই ফট করে সিটটা তুলে জ্যাক বের করে ওকে মারতে থাকে, আমাকে ফেলে দিয়েছে। আমাকে পুরো মানে আমরা দুজনেই পড়ে গেছি, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, দিয়ে ওকে মারতে থাকে। আমি ওকে মানে আপনার উপরে মানে চড়াও হয়েছে? হ্যাঁ, চড়াও হয়েছে। আমি ওকে হাত দিয়ে ঠেকাতে পারছি না যে ওকে মারছে, আমাকেও মারছে, ওকেও মারছে, এরকম মানে মেরেছে। মানে কমপ্লেন করবেন তো? হ্যাঁ, অবশ্যই কমপ্লেন। আটক করেছে দেখলাম। প্রত্যক্ষদর্শী বিতনু, তিনি কি বলছেন শুনবো। আমি যখন আসি তখন দেখি লোকটার খুব ব্লিডিং হচ্ছিলো, গিয়ে আমি ধরি, ঠিক আছে। তারপরে ওখানকার লোকেদের কাছে আমি জিজ্ঞেস করি যে দাদা, বলছে যে মানে টোটোওয়ালাটাকে বলছিল একটু সাইড দিন, আমি বেরিয়ে যাবো। টোটোওয়ালাটাও মানে তর্কাতর্কি হচ্ছিলো, তর্কাতর্কি হতে হতে এবার টোটোওয়ালাটা নেমে হয়তো বাইকওয়ালা কথা বলেছে, টোটোওয়ালাটা নেমে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়াটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এবার ও উঠে এসছে। যাই হোক, পড়ে যাওয়ার পর ওকে জগ দিয়ে বারবার দিয়ে মেরেছে, গাড়ির জগ বার করে ওই মানে বাইক আরোহীকে মারলো? বাইক আরোহীকে মারলো, ঠিক আছে। এখন কোথায় নিয়ে গেল? কোথায় এখন এই তোমার ওই টেকনোসিটি থানা নাও কোথায় নিয়ে গেল, আর এখানে তোমার চিকিৎসার জন্য নিয়ে গেল। ঘটনার পর অভিযুক্ত টোটো চালকের বক্তব্য, তিনি মারেননি, তিনি শুধু ধাক্কা মেরেছেন। অভিযুক্ত টোটো চালক কি বলছেন শুনবো। মারলেন কেন? আপনারা কই করতে দেবেন? মারলেন কেন? আরে আমি মারিনি, ধাক্কা মেরেছি। উনি আমাকে আগে মেরেছে। এখানে ধাক্কাটা মারলেন কেন? আমাকে মেরেছে, আমি কি চুপ করে থাকবো? আমাকে আগে মেরেছে, মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমি মেরে মাথা ফাটাইনি। ওখানকার লোক বলছে এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। নিউটাউনে প্রকাশ্য রাস্তায় এক টোটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, আর এই অভিযোগ আনলেন এক বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় সেই বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী এক হাসপাতালে চিকিৎসার জন্য। অভিযোগ, সেই টোটো চালক লোহার রড দিয়ে তাকে মেরেছে।
ঘটনা দুপুরবেলায় টাটা মেডিকেল হসপিটাল, নিউ টাউনের টাটা মেডিকেল ক্যান্সার হসপিটাল, ঠিক তার সামনের যে সিগন্যাল, সেই সিগন্যালের দুপুরবেলায় সেই সিগন্যালে এক বাইক আরোহী তার স্ত্রীকে নিয়ে সেখানে এসে দাঁড়ান সিগন্যালে। তার বাঁদিকে যাওয়ার কথা ছিল, সেরকমটাই কিন্তু আমরা তার কাছ থেকে জানতে পারছি। আর ঠিক সেই সময় তার সামনে এক টোটো চালক তার টোটোটা এমনভাবে দাঁড় করিয়ে রেখেছিল যে সে বাঁদিকে সিগন্যাল থাকা সত্ত্বেও কিন্তু বাঁদিকে যেতে পারছিল না, কারণ সেই টোটো চালক সামনে যাবে। স্বাভাবিকভাবেই সেই বাইক আরোহী প্রতিবাদ করে এবং সেই বাইক আরোহী টোটো চালককে বলে যে টোটোটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বা কিছুটা সরিয়ে নেওয়ার জন্য, যাতে তিনি তার বাইক নিয়ে বাঁদিকে যেতে পারেন, কারণ তার বাইকের পেছনে বসেছিল তার স্ত্রী এবং তার স্ত্রী সেই পার্শ্ববর্তী যে হাসপাতাল সেখানে কিন্তু নার্সিং স্টাফের কাজ করে। ফলে তার যে নির্দিষ্ট সময় ছিল, যেই সময়ের মধ্যে তাকে তার হাসপাতালে পৌঁছতে হবে, সেই সময় অতিক্রম করে যাচ্ছিল, ফলে তার যথেষ্ট তাড়া ছিল। আর ঠিক এই কথা বলার পরেই কিন্তু সেই বাইক আরোহীর অভিযোগ যে টোটো চালক তাকে বিরুদ্ধে তার দিকে তেড়ে আসে এবং প্রথমে তাকে গালিগালাজ করে এবং তারপর তার টোটোর মধ্যে থাকা একটি লোহার রড বের করে তাকে মারতে থাকে। সেই বাইক আরোহী মাথায় হেলমেট পরেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে এমনভাবে আঘাত করা হয় যে তার মাথা ফেটে যায় এবং মাথা দিয়ে রক্ত পড়তে থাকে এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনেরা কিন্তু তৎক্ষণাৎ এগিয়ে আসে এবং সেই ব্যক্তিকে তাকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী হাসপাতাল, সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এবং এই যে ঘটনা, এই পুরো ঘটনার পর কিন্তু সেখানে পৌঁছে যায় টেকনোসিটি থানার পুলিশ, এবং টেকনোসিটি থানার পুলিশ পৌঁছানোর পরে সেই যে টোটো চালক যার বিরুদ্ধে এই অভিযোগ, তাকে কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। যদিও টোটো চালকের দাবি যে তাকে প্রথমে এই বাইক আরোহী ধাক্কা মারে বা তার গায়ে হাত তোলে এবং তারপর যেহেতু তাকে এই বাইক আরোহী প্রথমে তার গায়ে হাত তোলে, তাই সে তারপরে এই বাইক আরোহীকে মেরেছে। যদিও সে কিন্তু শুধুমাত্র একটা ধাক্কা মেরেছে বলেই অভিযোগ, তবে বাইক আরোহীর মাথা কিন্তু ফেটে গেছে এবং মাথা ফেটে যাওয়ার পর সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে রক্ত বেরিয়েছে এবং পার্শ্ববর্তী যে হাসপাতাল সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু সেখানে চিকিৎসা করানো হয়। সেখানে চিকিৎসা করানোর পর তার সেই হাসপাতালে কিন্তু তার স্ত্রী, সেও কিন্তু সেখানে নার্সিং স্টাফ হিসেবে কর্মরত। অর্থাৎ এদিন দুপুরবেলার যে ঘটনা, এক সিগনালে দাঁড়িয়ে থাকার অবস্থায় এক টোটো চালক, তাকে সেই সিগনাল জায়গা থেকে সরে যেতে বলায় কিন্তু এই ঘটনা, এবং সেই টোটো চালককে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে এবং এই যে বাইক আরোহী তাকে কিন্তু রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ এই টোটো চালকই কিন্তু তাকে লোহার রড দিয়ে মারধর করে এবং তার উপরে চড়াও হয় এবং তাকে রক্তাক্ত করে, এবং এই অতর্কিত আক্রমণের পর সে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং যথেষ্ট ভীত হয়ে পড়েছে সেই বাইক চালক। তার দাবি যে প্রকাশ্য রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক টোটো চালককে সরে যেতে বলায় তার উপর যেই আক্রমণ, তাতে কিন্তু সে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে। এবং এই ঘটনায় কিন্তু বারবারই অভিযোগ উঠে আসছে যে এই যে টোটো চালক, যারা এইভাবে টোটো চালাচ্ছে, তাদের যে একটা দাদাগিরি, অর্থাৎ এই যে তাদেরকে সরতে বলা, তাকে সরতে বলায় সে যে সরবে না এবং এই সামান্য ঘটনার জন্য সে লোহার রড দিয়ে একজনকে মারধর করবে, এতে কিন্তু দাদাগিরির একটা অভিযোগ উঠে আসছে। টোটো চালকদের যে দাদাগিরির একটা অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সামনে উঠে এসছে। যদিও এই ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আহত বাইক আরোহী, তার চিকিৎসা হয়েছে এবং পুলিশ এই পুরো ঘটনার তদন্ত করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।